মহারাজগঞ্জ বাজারের সুলভ শৌচাগারের পেছনে থাকা একটি খালি জায়গা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গেছে, একসময় আগরতলা পুর নিগমের উদ্যোগে ওই স্থানে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরে তারা নিজেদের নির্ধারিত স্থানে ফিরে গেলে জায়গাটি খালি হয়ে পড়ে। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ, পাইকারি কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহসভাপতি হরিহর দেবনাথ মিলে ওই সরকারি জায়গা সম্পূর্ণ অবৈধভাবে বিক্রি করে দেন। স্থানীয়দের দাবি, বাজারের ব্যবসায়ী উত্তম কর্মকরের কাছে দুটি ঘর প্রায় ২০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। পাশাপাশি আরও একটি ঘর প্রায় ১২ লক্ষ টাকায় অন্য এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। গত বুধবার সেখানে পাকা দালান নির্মাণের কাজ শুরু হলে বিষয়টি বাজারের কেন্দ্রীয় কমিটির নজরে আসে। সঙ্গে সঙ্গে তারা নির্মাণ কাজ বন্ধ করার উদ্যোগ নেন এবং প্রতিবাদ জানান। তা সাংবাদিক ও মাধ্যমের কাছে অভিযুক্তদের নামসহ এই বিষয়ে অভিযোগ করেন। খুচরা সমিতির সম্পাদক সবজি বাজারের, এর নাম নকুল দেবনাথ। আরেকজন হলো সবজি বাজারের পাইকারি সমিতির সম্পাদক, সে হলো বিকাশ সাহা। আরেকজন হলো আমরা খান্না মার্কেটের সভাপতি, সে হলো হরিহর দেবনাথ। তো এই তিনজন লোক জায়গাটা বিক্রি করে দিছে। তো এই যে তিনজন লোক বাজারের মধ্যে সবাই মানে দিকে তারা আজকে তারা যে মানে সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট এই যে পদরা অপব্যবহার করিয়া তারা আজকে বাজারের এই কোনাগামসিটি বিক্রি করতেছে। তো এইসব জিনিস আমরা বিজেপি বাড়ি কোনো সময় বরখাস্ত করতাম না। তো সবার কাছে বার্তা পাঠাতেন যে আমরা বিজেপি বাড়ি এইসব জিনিস বরখাস্ত করি না এবং তারা যাতে পুরা দমে শাস্তি দেয়, আমি এটাই কমু। কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রশ্ন, সরকারি মালিকানাধীন একটি জায়গা কিভাবে ব্যক্তিগতভাবে বিক্রি করা হলো? ক্রেতাদের যে কাগজপত্র দেখানো হয়েছে সেগুলোর বৈধতাও খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দাবি উঠেছে তদন্তের নিরিখে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।